আগামীকাল শুভ রথযাত্রা। এবার রথযাত্রা উপলক্ষে বঙ্গবাসীর একটু বেশি উন্মাদনা থাকবে, স্বাভাবিক। কারণ এবছর প্রত্যেকটা বাড়িতে রথযাত্রার আগে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছাচ্ছে রেশন ডিলারদের মাধ্যমে। আমাদের ঘাটাল মহকুমা জুড়েও এটা চলছে। ঘাটাল ব্লকে একটু বিলম্বিত হচ্ছে বিভিন্ন জায়গাতে, কারণ বন্যা পরিস্থিতি ছিল বলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। বাকি সব জায়গাতেই প্রায় প্রসাদ বিলির কাজ সম্পন্ন হয়েছে। প্রত্যেক বাড়িতে রেশনের মাধ্যমে প্রসাদ পৌঁছেছে। এই মহাপ্রসাদ দীঘার জগন্নাথ ধাম থেকে এসেছে সবার বাড়িতে দেওয়ার জন্য। আগামীকাল রথযাত্রা উপলক্ষে ঘাটালের বিভিন্ন প্রান্তে রথযাত্রা হয়। আমাদের ঘাটাল শহরে পুষ্পদাতে ইস্কন তাদের রথযাত্রা হয়। তিউরবেড়িয়াতে পিতলের রথযাত্রা, পিতলের রথ, খাঞ্জাপুরের পুরনো দিনের রথ, এরকম বহু জায়গাতে বিখ্যাত রথ আমাদের আছে। সেই রথ নিয়েও আমাদের মেলা এবং উন্মাদনা থাকে। ছোটোবেলার সঙ্গে আমরা সকলেই রথের মেলার সঙ্গে পরিচিত। এছাড়া এবছরে দীঘার যে রথযাত্রা উৎসব নতুন উন্মাদনায় নতুন উদ্যমে হচ্ছে, তার লাইভ টেলিকাস্ট সমস্ত ব্লকে জয়েন্ট স্ক্রিনে দেখানো হবে। বিভিন্ন জায়গাতে পঞ্চায়েত লেভেলেও দেখানো হবে। আপনারা বাড়িতেও সংবাদ মাধ্যমের পর্দায় সেই অনুষ্ঠান দেখতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে দীঘাতেই আছেন। রথযাত্রা উপলক্ষে তিনি দীঘা রথের দড়ি টানবেন এবং সেই উপলক্ষে দীঘাতে প্রচুর ভিড় থাকছে। আমাদের মহকুমা জুড়েও যে রথগুলি হয় তার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে অনেক ছোটো ছোটো রথ আমাদের এলাকার মানুষেরা করে থাকেন। ছোটো ছোটো বাচ্চারাও রথের দড়িতে টান দেয়। এটি খুবই ভালো একটি উৎসব। সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবে, এই মেলাতে অংশগ্রহণ করে এবং এটা বাংলার একটি চিরাচরিত উৎসব। আমি সবাইকে এই উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি এবং তার মধ্যেও একটু বলবো যে অনেক এলাকাতে যেখানে জলমগ্ন আছে সেখানে হয়তো তারা ইচ্ছা থাকলেও রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। তাদের জন্য আমাদের খারাপ লাগাটা থাকবে। কিন্তু যেখানে জল নেমে গেছে সেই অঞ্চলের মানুষেরা সবাই রথযাত্রাতে মেতে উঠুন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক, এই শুভকামনা জানাচ্ছি। স্যার, রথে অনেকে গাছ কিনে নিয়ে যায়, কারণ বর্ষাকালে আমরা এবছর গাছের উপরও জোর দিয়েছি। আপনারা জানেন যে 5ই জুন থেকে শুরু করে আমরা প্রচুর গাছ বিভিন্ন প্রান্তে, শহরের বিভিন্ন প্রান্তে, গ্রামের বিভিন্ন রাস্তার ধারে, বিভিন্ন এলাকাতে লাগিয়েছি। অনেক গাছ বেঁচেও আছে, সিংহ প্রচুর গাছ লাগিয়েছি আমরা। তো রথের দিন সবাই গাছ লাগান, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে গাছ লাগানো খুব দরকার। অনেকেই রথের দিনে গাছ লাগান। এবছরও এখন খুব বৃষ্টি হচ্ছে, গাছগুলো সহজেই বাঁচবে লাগালে। এবং আপনি যদি সবুজায়নে অংশগ্রহণ করেন আপনার নিজের জমিতে, সরকারি জমিতে, যেখানে খুব সম্ভব সেখানে অবশ্যই বৃক্ষরোপণের অনুষ্ঠান আপনারা মেতে উঠুন এবং সবাই পরিবেশকে সবুজ করে তুলুন।